আজ সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে 20টি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়। ঘটনার জেরে বাড়িঘর, আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল 7টা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। নদী থেকে আসা বাতাসের জেরে নিমিষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরো 20টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বলছে চা খাবো মা, আমি যদি মাদ্রাসা চলে যাই সেটা তো চা করে দিব, না আমি চা খাবো, আজ মাদ্রাসা যাবো না। আমি বলছি চিনি চাপাতি লেগে বেটা লাইলো যে চা খানি করে আখানি মেয়েটি মেয়ে, আমি কয়েছি বেটা তোরা গাইতে চা ঢেলে দিচ্ছি, তোরা এখানে বসে থাক, আমি সেটি লোকলি যাচ্ছি যে উঠি পাকাবো। আর এখানে যাচ্ছি তো এরা ভাই বোন বেড়েছে দিয়ে তখন হা হা করে চলছে। আমি যাচ্ছি তো মাগে মাগে ঘরে ঢুকতে পারি কিছু টাকা পয়সা মোবাইল টোবাইল। কতটি টাকা ছিল তো? 70,000 টাকার মাল ছিল মোবাইল। 70,000 টাকা। কটা বাড়ি পড়েছে টোটাল কটা বাড়ি পড়লো? এখন প্রশাসনের কাছে কি দাবি চাইছেন আপনারা? আমার কাছে কিচ্ছু নাই, আমি নিতান্ত গরিব। সরকারের কাছে কি দাবি চাইছেন? আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি। আপনার নাম? আমার নাম মঞ্জুরা খাতুন, বাড়ি হাতিছাপা। রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গেছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বিশাল, একদম সেই 12-13টা বাড়ি একদম পুরো ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই। এমনকি একটা তিরপাল যেতে সেরকম কিছু ব্যাপার নেই, যত ডকুমেন্ট ছিল সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় আনুমানিক 20 লাখের উপরে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং ওদের একটা পুনরায় ঘর নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং ওদের যে ক্ষয়ক্ষতি হয়েছে জায়গা থেকে দিয়ে। এরা কোথায় কাজ করতো? এরা সব বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক, দিল্লি ভিন রাজ্যে কাজ করে। আপনার নাম? আমার নাম খালিদুর রহমান, বাড়ি হাতিছাপা। কিভাবে আগুন লাগলো? আগুনটা স্যার কিভাবে লাগলো কোনো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল, সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস। কটা বাড়ি পড়েছে টোটাল? বাড়ি মোটামুটি 12 থেকে 14টা বাড়ি পড়েছে। প্রশাসনের লোক কেউ এসছে? প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল, দেখে টুকে চলে গেছে। আর পিন্টুদা আছে এখন বর্তমানে, উনি লেখালেখি করছে। কি অবস্থা রয়েছে ওই 12টা পরিবারে? 12টা পরিবার তো একদম শান্ত ছিল। কোনো থাকার তাদের পিডাব্লিউর ওপরে থাকে, তারা বাইরে উপার্জন করে, তাদের উপার্জন করে নিয়েছে ভিন রাজ্যে, ওরা খাটাখুটা করে, ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে। আর বসত ভিটিটা তাও ওই পিডাব্লিউর বাদের কোলে থাকে। এইভাবে জীবনযাপন করে এরা, বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুটে নিয়ে আসে। ওই ছেলের বিয়ে দিবে, কেউ মেয়ের বিয়ে দিবে, এই বলে সম্বল জমা করেছিল, সব সম্বল হস্তক্ষেপ হয়েছে। কখন আগুন লেগেছিল? প্রায় ধরে নেন কি যে 9:30 নাগাদে, 7:30 নাগাদ। তো এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়াক। কোথায় আগুন লেগেছে এটা? এটা মামু মোড়ের পশ্চিম দিকে, হাতিছাপা গ্রাম। আপনার নাম? আমার নাম রহমতুল্লাহ, বাড়ি হাতিছাপাই।